এতক্ষণে তিনি দেবাদিনী বাবা ভোলা মহেশ্বরের তপস্যা করার জন্য গভীর মহাসনের দিকে আগমন করেছে। পরিবেশন করতে হবে একটু শিল্পী অর্জুন মাহাতো। উপস্থিত হয়ে দেবাদিনী বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় রত হলে মহাদেব মহাপ্রাণ মহাদেবী মহেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। দেবাদিনী বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় যুগ যুগ ধরে রত হলে তার সারা সর্বাঙ্গ ওই মাটিতে পরিণত হলো ও টিলার আকৃতি ধারণ করলো। আর অদিকে মহারাজ তুরবীর একমাত্র কন্যা, নাম তার সুকন্যা, তার স্বয়ংবর সভার আগে তার দাসীর সঙ্গে ফুল চয়ন করার জন্য ফুলবাগানের দিকে আগমন করছে। ফুলেরি বাগানে ফুটিল ফুল পরম সৌভাগ্যের বীর ভাই, আজ তোমার স্বয়ংবর সভা, আজ তোমার স্বয়ংবর সভায় তুমি স্বামী বরণ করে
আমাকে ছেড়ে চলে যাবে স্বামীর গৃহে। আমি যে তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না রাজকন্যা। ওরে দাসী, তুমি ঠিকই বলেছ ভাই। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন, আজ আমার স্বয়ংবর সভা। কিন্তু ওরে দাসী, আজ আমি কেমন করে তোমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাব স্বামীর গৃহে? আমি যে পারবো না দাসী, আমি যে তোমায় ছেড়ে চলে যেতে পারবো না। রাজকন্যা, রাজকন্যা, তুমি কেঁদো না রাজকন্যা, কেঁদো না। তোমার এই আনন্দের দিনে চোখের জল আমি দেখতে চাই না রাজকন্যা। আমি যে পারবো না দাসী, আমি যে পারবো না। কিন্তু ওরে দাসী, কিন্তু ওরে দাসী, আজ এই ফুলবাগানে ফুল জোর করতে এসে কি যেন আশ্চর্য আলোক রশ্মি আমার চোখে ভেসে উঠেছে। এই আশ্চর্য আলোক রশ্মি তো আমি জীবনে কোনোদিন দেখিনি দাসী। এই আশ্চর্য আলোক রশ্মি তো আমি জীবনে কোনোদিন দেখিনি। বলো না দাসী, বলো, আজ আমার এই আনন্দের দিনে এই আলোক রশ্মি যদি আমার রাজপ্রাসাদে নিয়ে যায়, আমার রাজপ্রাসাদ দেখতে কেমন লাগবে? তুমি বলো দাসী, তুমি আমায় বলো। রাজকন্যা, আজ তোমার এই আনন্দের দিনে তুমি যদি আলোক রশ্মি নিয়ে যেও তোমার রাজপ্রাসাদে, তোমার রাজপ্রাসাদ গভীর আলোয় আলোকিত হবে রাজকন্যা, গভীর আলোয় আলোকিত হবে। তাই করবো, তাই করবো রে দাসী, তাই করবো। আজ আমার এই আনন্দের দিনে আমি তীর বিদ্ধ করে, আমি তীর নিক্ষেপ করে নিয়ে যাবো এই আলোক রশ্মি আমার রাজপ্রাসাদে। তুমি আমায় কিছুতেই ক্ষমা করো না বলিব, ক্ষমা করো। আমি তোমায় অভিশাপ দেবো না রাজকন্যা, আমি তোমায় অভিশাপ দেবো না। এতে তোমার কিছু দোষ নেই রাজকন্যা, এতে তোমার কিছু দোষ নেই। ভাষার পরিহার করেছি, এর প্রাশ্চিত্য আমি স্বয়ং নিজেই কর্ম করিব। আজকে আমার স্বয়ংবর সভা, তুমি আমার স্বয়ংবর সভায় এসো করিব, তুমি আমার স্বয়ংবর সভায়
আমি আর চক্ষু যন্ত্রণা শব্দ করতে পারছি না, আমি আর চক্ষু দেখতে পাচ্ছি না। এদিকে মহারাজ ধ্রুবী তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার আয়োজন করেছে। আর সেই আয়োজনে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত রাজা মহারাজা ধীরাজগণ ও সমস্ত রাজকুমার বর্গগণকে আমন্ত্রিত করেছে। আর আমন্ত্রিত করে নিয়ে তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার দিকে আগমন করে। ওরে আমার ভালোবাসা দাদা খালি আর আমাকে দেনা ভোলা এ ভোলা দিলি বড় কষ্ট দিল রে ভাই।
আসন গ্রহণ করে সমস্ত রাজকুমার বর্গগণ। হে রাজন, তাই হবে রাজন, কিন্তু কথাই আপনার কন্যাকে এই স্বয়ংবর সভায় নিয়ে আসার অনুমতি দিন রাজন। আপনার কন্যাকে এই স্বয়ংবর সভায় নিয়ে আসার অনুমতি দিন। তাই হবে রাজকুমার বর্গগণ, আপনারা সকলে নিজ নিজ গ্রহ আসন গ্রহণ। অনেকে আছে আমার একমাত্র কন্যা সুকন্যাকে স্বয়ংবর সভায় নিয়ে এসো। ওদিকে সুকন্যা তার দাসীর সঙ্গে বড় মাল্য হাতে লয়ে স্বয়ংবর সভার দিকে আগমন করতে চলেছে। মাঠের খেলা মনু খেলা সৌভাগ্যবতী ভব রে মা, সৌভাগ্যবতী ভব। ওরে মা সুকন্যা, আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন। আজ আমি তোমার স্বয়ংবর সভার আয়োজন করেছি রে মা। আর তোমার স্বয়ংবর সভায় স্বর্গমর্ত বাজার ত্রিভুবনের সমস্ত রাজকুমার বর্গগণ উপস্থিত হয়েছেন মা। তাই যাও মা সুকন্যা, তুমি তোমার মনোমতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা। তুমি তোমার মনোমতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও। পিতা, এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না পিতা, এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কেন তুমি এই বিবাহ করতে পারবে না? কি হয়েছে তোমার? খুলে বলো তোমার মনের কথা। পিতা, আমার স্বয়ংবর সভার আগে ফুল বাগানে গেছিলাম পিতা ফুল তুলিতে। ওই ফুল বাগানে গিয়ে দেখি পিতা কি আশ্চর্য আলোক রশ্মি দিনের থেকে বার হচ্ছিল পিতা। সেই আলোক রশ্মি দেখে আমার হৃদয় উঠবে আকল। সেই আলোক রশ্মি নিয়ে আসার আশা জাগে আমার মনে। তাই মনের লোক সহ্য না করতে পেরে আমি তীরাঘাত করি পিতা। কিন্তু পিতা, সেই আলোক রশ্মি যৌবনীতি যুগ যুগ ধরে বাবা বলা বয়সের তপস্যায় রত ছিলেন পিতা। সেই যৌবনীতির চক্ষু হতে বার হচ্ছিল পিতা সেই আলোক রশ্মি। আমি না জেনে না শুনে আমি তীরাঘাত করি পিতা। আর আমার তীরাঘাত করার সঙ্গে সঙ্গে যৌবনীতির দুই চক্ষু অন্ধ হয়ে যায় পিতা। আমি যে মহাপাপী পিতা, আমি যে মহা অপরাধী পিতা, এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কে বলে তুমি মহাপাপী, কে বলে তুমি অপরাধী? এতে তোমার কোনো পাপ নয় রে মা, এতে তোমার কোনো অপরাধ নয়। তুমি যাও মা, তুমি মনে মতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা। তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও মা, তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও। ওদিকে চমর ঋষি ক্ষুধাতে স্নার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে, চক্ষুর যন্ত্রণা সহ্য না করতে পেরে খাবার ভিক্ষে করতে করতে স্বয়ংবর সভার দিকে আগমন করছে। আমি যে এবং ধরেছি
অনেকদিন ধরে কিছু খাবার খেতে পাইনি, আমার একটু খাবার ভিক্ষা দাও। আমি যার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। বিবাহ করিলে কিন্তু না, আমি কিছুতেই মেনে নিতে পারি না, আমি কিছুতেই মেনে নেব না। পিতা পিতা, আমি তো আগেই বলেছি পিতা, আমি নিরাকার করে নিয়েছি, দুই চোখ বন্ধ করে নিয়েছি পিতা। তাই তো আমি এই অন্তরীকে বিবাহ করে আমার বাপের প্রাশ্চিত্য করেছি পিতা। তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার পিতা বলে রাখবে না, আমি তোর কিছুতেই ক্ষমা করবো না। তুই ডাইনি, তুই পিতা আসিনি, তুই রাত করছিনি, তুই গরম ছিনি, তোর বলো আমি কিছুতেই করবো না। তুমি আমায় বিবাহ করিলে সুকন্যা, আমি যে আর বাঁচবো না সুকন্যা, আমি যে অন্যায় অত্যাচার সহ্য করতে পারছি না সুকন্যা, মনে হয় আমি আর বাঁচবো না।
আমাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। না 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 রাজকুমার বর্গকন্যা, আমি কিছুতেই আপনাদের সঙ্গে যুদ্ধ করতে পারি না। আমি কিছুতেই আপনাদের সঙ্গে যুদ্ধ করবো না। আমি আমার এই কলঙ্কিনী কন্যাকে, আমি আমার এই শৈতানি কন্যাকে চাবুক মারতে মারতে তোলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দেবো, পাঠাইব বনবাসে। ওই আমার গলা তুলে দে ললিতে আমার গলা তুলে দে ললিতে আমার হাই করিয়া দিন এদিকে মহারাজ ধ্রুবী তার একমাত্র কন্যা সুকন্যাকে অন্তর থেকে বিবাহ করার কারণে চাবুক মারতে মারতে গোলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দেয়, পাঠাই বনবাসে। আর ওদিকে সুকন্যা তার অন্ধ স্বামীকে নিয়ে বনবাসিনী হয়ে ভিখারিণী হয়ে পথে পথে ভ্রমণ করে বেড়াচ্ছে। আমি একদম জানি না আমি কি বা পাপে পাপি, তুমি নিত্য বিধাতা। কোন পাপের পরীক্ষা তুমি নিচ্ছ? দয়াময় আমরা দুইজন ওরে আমি তো ঋষিকামা আমি তো ঋষিকামা তুমি আমার কোথায় নিয়ে সুকন্যা? আমি কি কিছুই বুঝতে পারছি না সুকন্যা, আমি কি কিছুই বুঝতে পারছি না।
আমার নেতার আমি যার খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না সুকন্যা, তুমি আমায় কিছু খাবার এনে দাও সুকন্যা। আমি যার খোদার যন্ত্রণায় হাঁটতে পারছি না সুকন্যা। স্বামী অতই আমার স্বামী দেবতা, আজ আমরা পথে পথে ভ্রমণ করতে করতে আজ আমরা পড়াশি গ্রামে পৌঁছে গেছি স্বামী। আজ পড়াশি গ্রামে পৌঁছে গেছি। এতো স্বামী এতো আজ তোমার ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য আজ পড়াশি গ্রামের কুটিরে কুটিরে গিয়ে মামাতিদের কাছে ভিক্ষে করে তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবো স্বামী। তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবো। আমি আমার উপবাসী ভিক্ষা দাও নগরবাসী, আমি আমার উপবাসী অগমায়েরা অনেকদিন ধরে আমার অন্ত স্বামীও না হারে আমার স্বামীর ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য ভিক্ষা দাও মায়েরা। এই অভাবে স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নেই মায়েরা। এই অভাবে স্বামী ছাড়া কেউ নেই। ভিক্ষা দাও ভিক্ষা Oh,
দুঃখে বিশ্ব পায় দয়ার দেওয়া ভাই দুঃখে বিশ্ব পায় ও আমি জন বেথার জন ঠাকুর দেওয়া দিলে আমারে আমারে এই আমাদের জন্য তারা ও দয়া বাবা ওরা বিধিরে ওরে দয়াল সুকোটারি কোথায় যাব আমি যার জল বেপাতার যন্ত্রণা সহ্য করতে পারছি না সুকন্যা চলো চেতনায় আমার প্রাণ যাই যাই তুমি আমায় জল এনে দাও সুকন্যা তুমি আমায় জল এনে দাও স্বামী গো ওকে আমার স্বামী দেবতা তুমি এই বটবৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী আমি তোমার জন্য দূরের পর্বের নিত্য সরোবরে গিয়ে জল নিয়ে এসে তোমার জলপ্রপাতা পূরণ করবো আর অন্তরঙ্গন করে তোমার দুঃখ যন্ত্রণা নিবারণ করবো তোমার যন্ত্রণা নিবারণ করবো স্বামী তুমি এই বটবৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী তুমি এই বটবৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো ওরে আমার প্রাণের বন্ধু তোমায় খাইবে বটবৃক্ষের তলায় মহর্ষি শ্রবণ জলতৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়লেন ও সুকন্যা চলে গেলেন অদূরের মর্তের নিত্য সরোবরে জল আনার জন্য। আর অদিকে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই সূর্যদেবের যমজ সন্তান তারা মর্তধাম ভ্রমণের জন্য আগমন করছে। তোমাদের কি আমি কেঁদে কেঁদে মরি গো কেন কেন প্রিয় তোমার তরে বাবা আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় কবিরাজ দুই ভাই আর এই দুই জগৎ সন্তান হইবাই আমার মহানৃত্যনাট্য রঙ্গমঞ্চে যারা নৃত্যনাট্য পরিবেশন করে দেখাবে তারা হলেন
গোবিন্দ মোহনরাজ ধনিত্র পাটির দুই উদীয়মান সৌমিত্র ভিত্তির নিত্য শিল্পী বলব প্রামাণিক ও হরিচন্দ্র মাঝি।
দেখলাম। এ ভাই, হ্যাঁ ঠিক বলেছ ভাই তুমি। ওই দেখো মর্তের নিত্য সরোবরে এক অপূর্ব রূপী স্নান করে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক বলেছ ভাই তুমি। চলো ভাই, আমরা দু ভাই মিলে তার কাছে যাবো, তার কাছে গিয়ে আমাদের মনের কথা প্রকাশ করবো। কে কে তুমি সুন্দরী? কে বা তোমার নাম? কোথায় তোমার ধাম? দাও তোমার পরিচয়। আমি আমি এখন ধরিত্রীর পত্নী, নাম আমার সুকন্যা। কিন্তু তোমরা তারা কিবা হেতু কারণে বাবা সম্মুখে আগমন, তাও তোমাদের পরিচয়। শোনো শোনো সুন্দরী, আমরা হলাম স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই, সূর্যদেবের যমজ সন্তান। এই মর্যাদা ধর্মণ করতে এসে তোমার রূপজয়বন দর্শন করে আমাদের দুই ভাইয়ের হৃদয় হয়ে উঠেছে ব্যাকুল। তাই তো তোমার কাছে ছুটে এসেছি সুন্দরী, তুমি আমাদের দুই ভাইয়ের মনোবান জনপূর্ণ করো সুন্দরী। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো, কোনোদিনই কোনো অসুবিধা হতে দেব না। কখনো হতে পারে না। আমি পরপুরুষ গ্রহণ করতে পারি না। আমি আমার অন্য স্বামীকে ফেলে রেখে আমি কোথাও যাব না, না, না। কি বললে সুন্দরী? তুমি তোমার অন্ধ স্বামীকে ছেড়ে কোথাও যাবে না? কিন্তু তোমার অন্ধ স্বামী তোমার উপযুক্ত স্বামী নয় সুন্দরী। তাই তোমায় বলে সুন্দরী, তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো, কোনোদিন কোনো অসুবিধা হতে দেব না। না, তা কখনো হতে পারে না। তোমরা এখান থেকে ফিরে যাও। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না, না, না। কি বললে সুন্দরী? তুমি তোমার স্বামীকে ছেড়ে যখন কোথাও যাবে না? শোনো সুন্দরী, আমরা দু ভাই মিলে আমাদের অতুল সেবন করে যদি তোমার স্বামীর দুই চক্ষু ফিরিয়া দিই, তাহলে তো তুমি আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমাদের সঙ্গে চলে যাবে সেই স্বর্গপুরী। কি বললে? কি বললে গো কবিরাজ গণেরা? তোমরা আমার স্বামীর দুই চক্ষু ফিরিয়া দেবে, আমার স্বামী আমার এই পৃথিবীর আলো দেখতে পাবে। তাই যদি হয় কবিরাজ গণেরা, তাও তোমরা আমার স্বামীর চক্ষু ফিরাইয়া আজ আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, তোমরা আমার স্বামীর চক্ষু ফিরিয়া দিলে আমি তোমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমার সতীত্ব নষ্ট করে তোমাদের সঙ্গে চলেই যাব সেই স্বর্গপুরে। তাই হবে সুন্দরী, তাই হবে। কোথায় তোমার অন্ধ স্বামী? চলো তুমি আমাদের তোমার স্বামীর কাছে নিয়ে চলো। এত কবিরাজ করে আসো, আজ আমি তোমাদের আমার স্বামীর কাছে নিয়ে যাই। ও গো ভগবান, ও গো দয়াময়, কেন তোমাকে লতমারে? ও গো দয়াময়, ও গো ভগবান, কেন তোমাকে লতমারে? ওঠো স্বামী, ওঠো। দেখো স্বামী, তোমার জন্য জল নিয়ে এসেছি স্বামী। ওঠো, তুমি জলপান করো স্বামী, ওঠো, তুমি জলপান করো। দাও দাও সুকন্যা, দাও। জলতৃষ্ণায় আমার হৃদয় ফেটে যাচ্ছে। সুকন্যারি, সুকন্যা, আজ আমার জলপান করে আমার হৃদয় শীতল হলো। সুকন্যা, আজ আমার হৃদয় শীতল হলো। তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়া, তুমি জীবনে সাধনা তুমি জানো না, ও তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়া।
তবে আমার তাদের চক্ষু ফিরিয়ে দাও। আমি তোমাদের বলে বাঞ্ছনা পূর্ণ করে আমি আমার সতীত্ব নষ্ট করে তোমাদের সঙ্গে চলেই যাবো সেই স্বর্গপুরে। তাই হবে সুন্দরী, তাই হবে। শোনো ভাই, শোনো, আর আমার বিড়ম্বনা করে আমাদের অন্তত সেবন করে ওই সুন্দরীদের চক্ষু ফিরিয়া দিয়ে এই গরম সুন্দরী দিয়ে চলে যাবো সেই স্বর্গপুরে। জীবনে যদি আমি কোন পুণ্য কর্ম করে থাকি, জীবনে যদি আমি কোন পুণ্য কর্ম করে থাকি, সেই পুণ্যের ফল আমার স্বামীকে দিও দয়া ভয়। সেই পুণ্যের ফল আমার স্বামীকে দিও, তবু আমার স্বামীর চক্ষু ফিরাইয়া দিও দয়া ভয়। তবু যেন আমার স্বামীর চক্ষু ফিরিয়া দিও। আজ আমি আমার আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে চাই না সুকন্যা। আজ আমি আমার আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে চাই না। স্বামী গো, স্বামী, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমায় চলে যেতে হবে স্বর্গপুরে। না, তুমি আমায় কেন ছেড়ে চলে যাবে সুকন্যা স্বর্গপুরে? কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমি তো কোনো অপরাধ করিনি সুকন্যা, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে স্বর্গপুরে? স্বামী গো, ওগো আমার স্বামী দেবতা, আজ আমি স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ গণেশের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যাবি। তাই তো তুমি তোমার দুই চক্ষু ফিরিয়া পেয়েছো স্বামী, তাই তো তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছো স্বামী। আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমার প্রতিজ্ঞ নষ্ট করে ওই স্বর্গরাজ্যের কবিরাজ গণেশের সঙ্গে আমায় চলে যেতে হবে স্বর্গপুরে। যেতে হবে স্বর্গপুরে। না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। কে তোমায় নিয়ে যাবে স্বর্গপুরে? কে করিবে তোমার সতীত্বের নষ্ট? কার এত বড় স্পর্ধা? কার এত বড় স্পর্ধা? কে তোমায় নিয়ে যাবে স্বর্গপুরে? আমি 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 তাদের অভিশাপ দেব। শান্ত হো, শান্ত হ মহর্ষি জবন। হে মহর্ষি জবন, কেন তুমিও কারণে স্বর্গরাজ্যের কবিরাজ গণে সাপান্ত করিলে? তুমি কি জানো মহর্ষি, এই কবিরাজগণ যদি স্বর্গরাজ্যের দেবালয়ে না থাকে উপস্থিত, স্বর্গের দেব দেবী কেউ মানবে না। তাই তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও মহর্ষি জবন, তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও। বাবা ভোলা মহেশ্বর, অভিশাপ যখন আমি তাদের দিয়েছি, অভিশাপ তাদের পেতেই হবে। মুনি বাক্য না হবে লঙ্ঘন, মুনি বাক্য না হবে লঙ্ঘন। এ মহর্ষি জবন,
তাই যদি হয় মহর্ষি চবন, তাহলে তুমি তাদের অভিশাপ 1 বছরের জন্য দণ্ডিত করো মহর্ষি, 1 বছরের জন্য দণ্ডিত করো। তাই করবো প্রতিবাদী বাবা ভোলা মহেশ্বর, আপনার কথা মতো আমি তাদের অভিশাপ 1 বছরের জন্য দণ্ডিত করলাম। হে মহর্ষি চবন, আজ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়া, আজ আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হইয়া আজ তোমার সম্মুখে, আজ তুমি ইচ্ছে মতো মনোমত বর দিয়ে নাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি সঙ্গে সঙ্গে সে বরেই তোমায় করিব সমর্পণ। প্রতিবাদী বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হইয়া থাকেন, মমদাগ যদি তব হৃদয় মন্দিরে, মমদাগ যদি তব হৃদয় মন্দিরে স্নান পেয়ে থাকে, তাহলে আজ আমার এই বর্তি আমার দেহ থেকে যেন এমন একটি ওষুধের উৎপাদন হয়, আর সেই ওষুধ যেন সদা সর্বদা বলির মানবের উপকার হয়। তথাস্থ মহর্ষি চবন। হে মহর্ষি চবন, আজ আমি তোমায় এই আশীর্বাদই করলাম। যাও মহর্ষি চবন, তোমার নাম অনুসারে তোমার দেহ থেকে যে ওষুধের উৎপাদন হবে, সেই ওষুধের নাম হবে চৌমন প্রাস। আর এই চৌমন প্রাস সদা সর্বদা কলির মানবের উপকার করবে, কলির মানবের উপকার করবে। আর মা তুমি রাজকন্যা হয়ে গন্ধর্ষীকে বিবাহ করে সতীত্বের জোরে তুমি তোমার স্বামীর চক্ষু ফিরিয়া পেয়েছ মা। আজ আমি তোমার স্বামী সেবাতে সন্তুষ্ট মা, আজ আমি তোমার স্বামী ভক্তিতে সন্তুষ্ট। তাই আজ তুমি আমার কাছে মনোবত ইচ্ছেবতের বর চেয়ে না মা। আজ তুমি আমার কাছে যে বর চাইবে সঙ্গে সঙ্গে সে বরেই আমি তোমায় করিব সমর্পণ। বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি আমার স্বামী সেবাতে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, সত্যি যদি আমার স্বামী ভক্তিতে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আজ আমার এই বর্দি আমি যেন সদা সর্বদা, আমি যেন সদা সর্বদা এই কলির মানবের নারী সমাজে প্রতিটা নারীর অন্তরে, প্রতিটা নারীর হৃদয়ে বাসা বন্ধন করে থাকতে পারি। তথাস্তু মা, আজ আমি তোমায় সেবনে করিলাম সমর্পণ। যা মা তুমি আজ হইতে কলির মানবের নারী সমাজের প্রতিটা নারীর অন্তরে, প্রতিটা নারীর হৃদয়ে বাসা বন্ধন করে থেকো। আর শোনো মা, নারীর স্বামী সবাই পরম ধর্ম, নারীর স্বামী সবাই পরম ধর্ম। হয়তো তুমি আমার কাছে সতীত্বের পরীক্ষায় হয়েছ উত্তীর্ণ, তাই আজ হইতে আমি তোমার নাম দিলাম সত্যের সতী মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা। এতক্ষণে মনের আনন্দে সমস্ত দেবগণ নৃত্য করতে লাগলেন। ও মিলন হলো হরি বল